গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র স্থিতিশীলতার প্রতীক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। দুটি পত্রিকা অফিসে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমেদ। সোহাগ মিয়ার ক্যামেরা রিপোর্ট করছেন মন্টুলে নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে দলটি। রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করা হয়। সবার শুরুতে গণমাধ্যমের উপর হামলার ঘটনায় নিন্দা জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি শঙ্কা প্রকাশ করেন গণমাধ্যমের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা ক্ষমতা গেলে বিএনপির প্রতি তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। আমরা কি অল্প কিছু মত সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? বিএনপি ক্ষমতায় আসা পর্যন্ত কিংবা অন্যকে ক্ষমতায় আসা পর্যন্ত কি আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতির ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করা বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সম্পদ নিয়ে কোনো দেশ চলতে পারে না। সমাজের দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন অভিযোগ তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয়, তা সাংবাদিকদেরই রক্ষা করার আহ্বানও জানান তিনি। যে দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে, প্রথম আলো, ডেইলি স্টার, যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন, যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। সবাই গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিরা দেশ রক্ষায় সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান তিনি। গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সে সিদ্ধান্ত আপনারা নেবেন। গণমাধ্যমের উপর হামলা দেশের উপর হামলা বলে মনে করেন সাংবাদিক সমাজ। মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।